রামপদ বাজারে মাছ বিক্রি করত। তার দিন শুরু হতো খুব ভোরে, যখন শহরের কোলাহল তেমন শুরু হয়নি। গ্রামের পুকুর থেকে টাটকা মাছ ধরে এনে সাজিয়ে বসত বাজারের এক কোণে। তার হাঁকডাক তেমন জোরালো ছিল না, তবে তার মাছের গুণ ছিল অসাধারণ। লোকে বলতো তার মাছের গুণ ছিল অসাধারণ। রামপদর মাছ যেন নদীর স্বাদ নিয়ে আসে। রামপদর জীবন সহজ ছিল না। প্রতিদিন মাছ ধরা, বাজারে নিয়ে যাওয়া, দর কষাকষি করা, এই ছিল তার নিত্যদিনের রুটিন। বর্ষাকালে যখন নদীতে মাছ বেশি ধরা পড়ত, তখন তার রোজগার একটু ভালো হতো। তবে শীতকালে মাছের আকাল দেখা দিলে কষ্টের সীমা থাকতো না। তবুও রামপদ কখনো হাল ছাড়েনি। তার একটাই মন্ত্র ছিল, সৎ পথে উপার্জন করা। বাজারে অন্যান্য মাছ বিক্রেতারা হাঁকডাক করত, নানা রকম চটকদার কথা বলতো ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। কিন্তু রামপদ শান্তভাবে বসে থাকতো তার মাছের পসরা নিয়ে। যার প্রয়োজন হতো সেই এসে দাম জিজ্ঞেস করত। রামপদ ন্যায্য দাম বলতো, খুব বেশি লাভ করার চেষ্টা সে করতো না। এই সততার জন্য ধীরে ধীরে তার কিছু স্থায়ী খদ্দের তৈরি হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশবাবু। তিনি প্রায় প্রতিদিনই রামপদের কাছ থেকে মাছ কিনতেন। সুরেশবাবু বলতেন, রামপদ, তোমার মাছের স্বাদই আলাদা। মনে হয় যেন পুকুরে তাজা গন্ধ লেগে আছে। রামপদ মৃদু হেসে উত্তর দিত, আজ্ঞে স্যার, সবসময় চেষ্টা করি ভালো মাছটা ধরার। একদিন বাজারে খুব ভিড় ছিল। রামপদর মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এমন সময় একটি দামি গাড়ি এসে বাজারের পাশে দাঁড়ালো। গাড়ি থেকে একজন মহিলা নেমে রামপদর মাছের দিকে এগিয়ে গেলেন। এই যে, আপনার কাছে কি ভালো রুই মাছ আছে? হ্যাঁ মা, এই দেখুন, একদম টাটকা, আজ সকালে ধরা হয়েছে। মহিলা মাছের দাম জিজ্ঞেস করলেন এবং দাম শুনে একটুও দ্বিধা না করে বেশ কয়েকটি বড় মাছ কিনে নিলেন। যাওয়ার আগে তিনি রামপদকে বললেন, আপনার মাছ সত্যিই খুব ভালো, আমি প্রায়ই আপনার কাছ থেকে মাছ নেব। মহিলার কথা শুনে রামপদর মুখে হাসি ফুটল। সামান্য একজন মাছ বিক্রেতা হলেও তার কাজের যে কদর আছে তা সে অনুভব করতে পারল। তবে রামপদর জীবনে দুঃখও ছিল। তার একটি ছোট্ট মেয়ে ছিল, যার শরীরটা প্রায়ই খারাপ থাকত। ভালো চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল, যা রামপদের সামান্য রোজগারে কুলিয়ে ওঠা কঠিন ছিল। একদিন সুরেশবাবু রামপদর মেয়ের অসুস্থতার কথা জানতে পারলেন। তিনি রামপদকে ডেকে বললেন, রামপদ, তুমি আমার কাছে এসো, আমি দেখি তোমার মেয়ের চিকিৎসার জন্য কোনো সাহায্য করতে পারি কিনা। তিনি ভালো ডাক্তারের কাছে তার মেয়ের চিকিৎসা করাতে পারলেন। ধীরে ধীরে তার মেয়ে সুস্থ হয়ে উঠল। রামপদ সুরেশবাবুর কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল। রামপদর জীবন হয়তো খুব সহজ ছিল না, কিন্তু তার সততা, পরিশ্রম এবং মানুষের ভালোবাসা তাকে এক অন্য রকম সম্মান এনে দিয়েছিল। বাজারে সে শুধু একজন মাছ বিক্রেতাই ছিল না, সে ছিল একজন বিশ্বাসযোগ্য মানুষ, যার কাছে মানুষ ভরসা করে টাটকা মাছ কিনতে আসতো। তার গল্প আমাদের শেখায়, জীবনে বড় কিছু না হয়েও সৎ পথে উপার্জন করে সম্মান অর্জন করা যায়। একজন সাধারণ মানুষ বিক্রেতাও তার সত্যতা আর সততা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।